আজকের রজনীটা অনেক বড় বরকতময়, লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। আজকে রজনী আমাদের সবচেয়ে বড় চাওয়ার জিনিস হবে ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় পাওয়ার জিনিস হবে ক্ষমা পেয়ে যাওয়া। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো সে যদি চূড়ান্ত পর্যায়ের ক্ষমা পেয়ে যায়, এটাই হবে তার জীবনের কি সবচেয়ে বড় পাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি আজকের রাত্রটা লাইলাতুল কদরের রাত্র, আমি কি চাইব? নবীজি বলছেন, আয়েশা বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি করবে যে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। প্রিয় বন্ধুগণ, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পেয়ে যাওয়া। ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তাওবা, ইস্তিগফার, তাওবা করা। তাওবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন আর বলেছেন, আমার বান্দারা, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা, তোমরা সবাই আমার কাছে তাওবা করো, সবাই আমার কাছে মাপ চাও। দেখেন আল্লাহ তাআলা কত বড় অনুগ্রহশীল, কত বড় রহিম, কত বড় দয়াবান। কেমনে বলেন? দেখো, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তোমাদেরকেও আমি বানাইছি, তোমরা মানুষ, ভুল ত্রুটি তোমাদের দ্বারা হয়ে গেছে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব, আমি ক্ষমা করে দিব। জানো আমি রহমান, আমি রহিম, আমার আল্লাহ তাআলা রহিম, রহমান, দয়াবান। তিনি ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছেন, সব সময়। কয়টা আর গুনাহ করতে পারি আমরা? 100টা, 1 লক্ষ, 1 কোটি। আমার আল্লাহ তাআলার দয়া, রহমত, অনুগ্রহ, মেহেরবানি তার চাইতে কোটি কোটি গুণ কি বেশি। কাজে আমরা আল্লাহ পাকের কাছে তাওবা করব, ক্ষমা চাইব, তিনি আমাদেরকে অবশ্যই কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, নবী কোরআনুল কারীমের মধ্যে আপনি বলেন, উম্মতদেরকে বলেন, আপনার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যাতে আমার রহমত থেকে কখনো নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আরে আমি তো সব গুনাহগুলো মাফ করে দিতে জানি, এরা আমার রহমত থেকে নৈরাশ হবে কেন? এরা যাতে আমার রহমত থেকে নৈরাশ না হয়। 99টা খুন করছে, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস। 100টা খুন করছে, কি বলেন? আমার মাফ হবে কিনা দিনের মধ্যেই তামান্না জাগছে, কোথাও রওনা হয়েছে, পথের মধ্যে মারা গেছে। 2 দল ফেরেশতারা টানাটানি শুরু করছে। আপনারা ঘটনা সবাই জানেন। এক পর্যায়ে 100 খুনিকেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য কোনো কোয়ালিটি দেখেন না, কোনো কোয়ালিটি দেখেন না। যদি কোয়ালিটি দেখতেন, আবু জাহাল হতো পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আবু লাহাব মানে কি? লালের বাপ। লাহাব অর্থ অগ্নিশিখা। আবু লাহাবের চেহারাটা লাল টকটকে ছিল, এই জন্য তারা আবু লাহাব বলে বলে মানুষ ডাকতো। লালের বাপ ছিল। কোয়ালিটি দেখেন না ভাই। আল্লাহ তাআলা সব সময় বাহানা তালাশ করেন, বাহানা তালাশ করেন, শুধু বাহানা তালাশ করেন, বাহানা দিয়ে মাফ করে দেন। এই যে বাহানার মধ্যে একটা বাহানা সবে বরাত, বাহানার মধ্যে একটা বাহানা সবে কদর। এই এক একটা বাহানা দিয়া, এক একটা পরিবেশের মধ্যে নিয়া বাস বান্দাদেরকে মাফ করে দেবেন, মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে। এই জন্য ভাইরা আমার, ইবাদত দিয়ে কেউ কোনোদিন মাফ পাবো না। নবীজি বলেছেন, ইবাদত দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নবীজিকে বলা হয়েছে, আপনিও আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত এবার শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনিও? নবীজি বলছেন, হ্যাঁ আমিও। তবে আমার প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া, মেহেরবানি, অনুগ্রহ এটা আলাদা। তবে আমিও পারবো না যদি আল্লাহ তাআলা ইবাদত দিয়ে জান্নাতে নিতে চান, কেউ পারবো না। তবে ভাইরা, ছোটবেলায় বাবুরা, আমাদের সন্তানরা
বিরিয়ানি পাকায় উঠানের এক কোনায়। এদের পাতিলটা কি? নারিকেলের মাড়াই, আটা, হ্যাঁ, বালি দিয়া, মাটি দিয়া, কচু পাতা দিয়া, শাক দিয়া হাটকি হাটকি কি করে বিরিয়ানি পাকায়। কথাটা খুব মনোযোগ দিবেন। এই বিরিয়ানি পাকায়া এরা মুরব্বীদেরকে দাওয়াত দেয়, আসেন খাইতে আসেন। যদি না খাইতে যায় এরা রাগ করে, এরা নারাজ হয়, এদের মন খারাপ হয়। তো মুরব্বীরা আমরা এদের কাছে যাই, এগুলো কি খাওয়া যায়? তা আমরা বলি হ্যাঁ খুব মজা হয়েছে, তোমরা খুব ভালো রান্না করছো। এই বাবুগুলো অনেক খুশি হয়। ঠিক না? আহা, আপনার আমার ইবাদত এই ধুলাবালির মতো মিশা। কেউ কি কোয়ালিটি দেখাইতে পারবে যে আমার ইবাদত আল্লাহকে দেখানোর মতো উপযুক্ত ইবাদত? আমার সেজদা আল্লাহকে দেখানোর মতো কোনো উপযুক্ত সেজদা? আমার তাওবা আল্লাহকে দেখানোর মতো কোনো এরকম আমার ইবাদত আছে? ওই বাবুদের মতো এগুলো হাটকি জিনিস, এগুলো তো কোনো কোয়ালিটি রাখে না। তারপরেও আমরা বাবুদের মন জয় করার জন্য বলি হ্যাঁ আরে তোমাদের এগুলো অনেক মজা হয়েছে, অনেক স্বাদ লাগতেছে। রব্বুল আলামিনও এমন, বান্দার এগুলো তো কি আর। তো তিনি তো এগুলো বলেন যে না তোমার এগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। ঠিক না? তোমার এগুলো আমার কাছে বড় প্রিয় হয়েছে, আমার কাছে বড় পছন্দ হয়েছে, যাও এগুলো আমি কবুল করে আনিছি, যাও তোমারে মাফ করে দিচ্ছি। এজন্য প্রিয় বন্ধুগণ, আমার অনেক কথা ছিল, লম্বা করলে আবার আপনারা বিরক্ত হবেন, আমি লম্বা করব না। একটা মনে রাখবেন, কেউ কাউরে কষ্ট দিচ্ছেন, মাপ চায় নেন, ঠিক আছে না? আমিও আপনাদেরকে বলি, আমার দ্বারা যদি কেউ কোনো কথা দ্বারা, চলন দ্বারা, কোনো বিষয় দ্বারা কষ্ট পায় থাকেন, এখন মাফ করে দিবেন। আমিও মাফ করে দিলাম। সবাই একে অপরকে দিল থেকে মাফ করে দেই, ঠিক আছে না? কেউ কাউরে কষ্ট দিব না, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। প্রিয় বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে আসছে একজন মহিলা বিড়াল বাইনা রাখছে, ক্ষুধায় বিড়ালটা মারা গেছে। এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই নারীটার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আরেকজন মহিলা বেশ্যা নারী, কুকুর পানি পিপাসায় ধরপড়াইতেছিল, আর চামড়ার মৌজা দিয়া উঠায়া, মৌজা দিয়া কুকুরকে পানি পান করাইছে। রব্বুল আলামিন এই উসিলায় বেশ্যা নারীকে মাফ করে দিছে। এজন্য কোনো মাখলুককে, কোনো প্রাণীকেও আমরা কি দিব না? কষ্ট দিব না। ঘরের বিবি হোক, আত্মীয় স্বজন যারাই হোক, আমরা কাউকেও কি দিব না? কষ্ট দিব না। কারো কোনো হক থাকলে আমরা এগুলো পুরা করে দিব। অর্থনৈতিক হক এগুলো হলে, সম্ভব হলে পুরা করে দিব। আর যদি তাদেরকে না পাই তাহলে অন্তত তাদের জন্য কিছু সদকা করে দিব, আর বলবো আল্লাহ আমি অমুকের হক নষ্ট করছিলাম, এগুলো তার জন্য দিলাম, আপনি তারে মাফ করে দেন। কি বলেন? আমি কারো গীবত করছি, তো আমি আল্লাহ পাকের কাছে একটু ইবাদত করে, জিকির আজকার করে বলবো যে আল্লাহ আমি ওই ব্যক্তির পক্ষ থেকে মাফ চাই, আপনি ওই লোকটারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। হতে পারে আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দিতেও তো পারেন। কি বলেন? ঠিক না? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা তাওবা করবো আজকে। আরে তাওবা করলে কত দামি হয়। তওবায়ে নাসুহা বলি না আমরা। নাসু নামে এক ব্যক্তি ছিল, রাজ দরবারে কাজ করত। সে ছিল পুরুষ, রাজ দরবারের মেয়ের খেদমত করত, অথচ তার কণ্ঠ ছিল মেয়েদের মতো, চেহারা ছিল কি মেয়েদের মতো। রাজ দরবারের খেদমত করত, রাজার মেয়ের খেদমত করত। রাজার মেয়ের সেন হারানো গেছে, এবার তো বস্ত্রহীন করে কি করা হবে? তালাশ করা হবে, ধরা তো খেয়ে যাবে। কি বলেন? এই নাসু নামক লোকটা এমন তওবা করছে যে তার আগের যে লোকটা ছিল ওই লোকটার কাছে সেন কি গেছে? পাওয়া গেছে। আল্লাহ তাআলা তার এই তওবাকে কবুল করে তারে কি করে দিচ্ছেন? মাফ করে দিচ্ছেন। আমি সংক্ষেপ করে বললাম কথাটা। এরকম কি স্বচ্ছ তওবা করতে হবে আমাদেরকে। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন না দিব না, এ গুনাহগার আছে, ওর কারণে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম বললেন উঠো, গুনাহগারকে উঠা দাও। লোকটা উঠলো না, লজ্জিত হইলেন আর তওবা করলেন, মাপ চাইলেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ একটু আগে কি বললেন, এখন কি দেখলাম? আল্লাহ তাআলা বলেন দেখো ও এমন তওবা করছে, আমি বৃষ্টি না দিয়া পারি নাই, আমি ওরে মাফ করে দিচ্ছি। হ্যাঁ,
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যাও অমুক জঙ্গলে যাও, আমার এক প্রিয় বান্দা আছে, ও মারা গেছে, ওর জানাজা যে পড়বে আমি ওরে মাফ করে দিব। সবাই তো খুশি আর খুশি, দল বাইন্না জানাজা পড়তে গেছে, যা দেখে হায় হায় ওই লোকটা যেটা গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে এরা বাইর করে দিছে এলাকা থেকে, গুনাহগার, এর জানাজা পড়লে বলে মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি ঘটনা বুঝলাম না তো। আল্লাহ তাআলা বলে হ্যাঁ তোমাদের দেখাও সত্য, আমার বলাও সত্য, ও এমন তওবা করছে, আমি ওর এই তওবাকে এমন কবুল করা করছি যে আমি আল্লাহ তাআলা এর জানাজা যে পড়বে তাকেও আমি মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধুগণ, একটা আশার বাণী আমরা শুনি আজকে, কোটি গুনাহ করছি তাতে কি হয়েছে, করছি তো হাতে কি, এবার আমি মাফ চাইবো, আমার মাওলা আমার অবশ্যই মাফ করে দেবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার মাওলা আমাকে অবশ্যই মাফ করবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বারবার বলছেন, এই আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ কি আসমানের মেঘ পর্যন্ত চলে গেছে? আচ্ছা বলো, আমার কাছে মাফ চাও, কদ গফারতু লাকা, আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের 1 নাম্বার কাজ হবে আমরা খুব তওবা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? খুব তওবা করব আজকে আমরা। আর আমরা টুটাপাটা কিছু ইবাদত বন্দেগী করব। নিয়ম কি? 2 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজের নিয়তে আদায় করব। সালাতুল হাজত হতে পারে, সালাতুত তাওবা হতে পারে, সালাতুল শুকর হতে পারে। এক কথা 2 রাকাত নফল নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আমরা পড়তে পারবো। যে সূরাটা ভালো মুখস্থ সুন্দর পারেন সে সেটা দিয়েই পড়বেন। কয় রাকাত পড়বেন? যার শরীরে যে কয় রাকাত কুলায় সে ওই কয় রাকাতই কি করবেন? পড়বেন। আর আজকে যেহেতু একটা সুযোগ হয়েছে আমাদের ইবাদত করার লম্বা সময়, একটা নামাজ আমরা পড়ব যেটার নাম হলো সলাতুত তাসবিহ। বলেন কি নাম? সলাতুত তাসবিহ। এই সলাতুত তাসবিহকে তাসবিহ কেন বলা হয়? এই নামাজে 4 রাকাত নামাজে, কয় রাকাত? 4 রাকাত নামাজে বিশেষ একটা তাসবিহ 300 বার আদায় করা হয়। এজন্য এই নামাজটাকে নামাজে তাসবিহ বা সলাতুত তাসবিহ বলা হয়। দেখেন কত মর্যাদা। নবীজি চাচাকে বলছেন, চাচা আমি আপনাকে এমন একটা ইবাদতের কথা বলবো না যে ইবাদতটা করার দ্বারা, যে নামাজটা পড়ার দ্বারা, খেয়াল করেন, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, ইচ্ছায় করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ, সকল প্রকারের গুনাহ যেই নামাজটা আদায় করার দ্বারা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাতিজা বলো সেটা কি নামাজ? নবীজি বললেন সেটা হলো সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি থাইমা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে বলতে পারেন। যদি মিলায়া পড়েন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার নিয়মটা দেন কিভাবে? নামাজ হলো 4 রাকাত। নামাজ হলো কয় রাকাত? নামাজটা হলো নফল নামাজ। আমি 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার, হয়ে গেল। এবার আপনি আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন। আমার দিকে লক্ষ্য করেন। এবার সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন। পড়ে 15 বার এই তাসবিহটা পড়বেন। কয়বার হলো? 15 বার পড়বেন। এবার 15 বার পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে কোনো একটা সূরা পড়লাম, বাস হাত বাঁধা অবস্থায় আছে। এবার 10 বার পড়বেন। 15 আর 10 কত হলো? 25। এবার আপনি হাত ছেড়ে দিয়ে আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেলেন। রুকুর তাসবিহ 3 বার পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ে আবার 10 বার পড়লেন। 25 আর 10 কত হলো? 25। এবার রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে হাত ছেড়ে দিয়ে দাঁড়ানো অবস্থায় আবার 10 বার পড়লেন। কয়বার হলো? 45 বার হলো। এবার
আল্লাহ আকবার বলে প্রথম সেজদায় চলে গেলেন, সেজদার তাসবিহ পড়লেন, পড়ে 10 বার পড়লেন। কয়বার হলো? 55 বার। প্রথম সেজদা থেকে উঠে বসা অবস্থায় মাঝখানে আবার 10 বার পড়লেন। কয়বার হলো? এবার দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ে আপনি 10 বার পড়লেন। কয়বার হলো? এক রাকাতে যদি 75 করে হয়, 4 রাকাতে কতবার হয়? এবার প্রথম রাকাত হয়ে গেল। প্রথম রাকাতে শেষ সেজদার মধ্যে পড়ব, সেজদা থেকে উঠে সরাসরি কি যাব? দাঁড়িয়ে যাব। সূরা ফাতিহা পড়ার আগে 15 বার, সূরা শেষ করে কয়বার? 10 বার। রুকুতে গিয়ে কয়বার? রুকু থেকে উঠে কয়বার? প্রথম সেজদায় গিয়ে, সেজদা থেকে উঠে বসে, দ্বিতীয় সেজদায় গিয়ে, হয়ে গেল আবার কতবার? 75 বার। এবার আত্তাহিয়াতু পড়েন, আবার দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ সূরা পড়ার আগে কয়বার? আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা মিলিয়ে রুকুর আগে কয়বার? রুকুতে গিয়ে, রুকু থেকে উঠে, প্রথম সেজদায় গিয়ে, প্রথম সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদায় গিয়ে, হয়ে গেল আরো 75 বার। এবার তৃতীয় রাকাত দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে না? চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম, বাস। এবার চতুর্থ রাকাতের শেষ সেজদার মধ্যে কয়বার? 10 বার। ওইভাবে করে পড়ে এবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে হয়ে গেল। এবার খেয়াল করেন, যেহেতু তাসবিহগুলো বেশি সংখ্যায় পড়তে হয়, সেজন্য অনেক সময় একটু হেরফের হয়ে যায়, ভুলে যেতে হয়। স্মরণ রাখার জন্য আপনি হাতের আঙ্গুল ব্যবহার করতে পারেন। আমার দিকে ফলো করেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে না? আঙ্গুলকে ব্যবহার করতে পারবেন। ফুকাহায়ে কেরামরা লিখে দিচ্ছি, আঙ্গুল ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনার এটা পড়ার জন্য ধ্যান অন্য কোনো দিকে নিতে পারবেন না, নিলেই আপনার আউলে যাবে। প্রথম একটু কষ্ট হবে, একটু চেষ্টা করে তো দেখেন। হিম্মতে মদদে খোদা, একটু হিম্মত করে তো দেখেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি প্রথমে সূরা আলহামদুলিল্লাহ সূরার আগে 15 বারের জায়গায় বলে 10 বার পড়া ফেলাইছেন, হইতেই পারে এটা। বাস যে কোনো একটা সময় আপনি 15 বার পড়ে নেন। বুঝে আসছে কথাটা? আপনি যে কোনো একটা সময় কি করেন? আরো 5 বার পড়ে নেন। বুঝে আসছে না? একটু আগ পিছ হলে একটু তরতিব করে নেন। এটা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। এখন আমাদের ইবাদতগুলো হলো 2 রাকাত করে নামাজ পড়ব, রুকু সেজদাগুলো একটু লম্বা লম্বা করে করব, ঠিক আছে না? এরপরে 2 রাকাত 4 রাকাত পড়ে একটু ইস্তিগফার করব, তওবা করব, একা একা একটু কানবো, একটু চাইবো, কি বলেন? আবার 2 রাকাত পড়ব, আবার একটু চাইবো, একটু জিকির করব, একটু বলবো। মনের কত চাওয়া আছে না, কি বলেন? অনেক লজ্জা লাগে। আমার কথাই বলি, অনেক সময় চাইতে লজ্জা লাগে। কেমনে চাই, তারে কত নারাজ করি, কত নাফরমানি করি, কত গুনাহ করি, লজ্জা লাগে চাইতে, কি বলেন? লজ্জা লাগে না? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, मैं इसम से काबा जाओगी रो रो के उसे मनाओगी। হ্যাঁ, আমি এই চেহারা নিয়েই আমি তোমার কাছে চাবো, আমি কান্না কান্না তোমার মানায় নেব। তো তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার হাত থেকে দুর্গন্ধ আসে, সব অঙ্গ থেকে দুর্গন্ধ আসে। মাওলা হে, তুমি ছাড়া আমার তো কেউ নাই, তো আমি তো তোমার কাছেই চাবো, ঠিক না? আমি তো তোমার কাছেই চাবো, আমি আমার মাওলার কাছেই চাবো। হাজার গুনাহ করছি, এতে কি? আমি আমার মাওলার কাছেই চাবো, কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? তো এরপরে আমরা তেলাওয়াত পারলে তেলাওয়াত করলাম, জিকির আজকার মাঝখানে করব, করার পরে একটা নির্দিষ্ট সময়, এখন মনে করেন 9:45 বাজে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে তো আধা ঘন্টা লাগে, স্বাভাবিক আধা ঘন্টা সময় লাগে। আরও 15 মিনিট ধরলাম নফল নামাজ, তাহলে কয়টা হলো? 9:30। 9:30 বাজে, 9:30 পর্যন্ত আমরা ইবাদত করলাম। এরপরে আমি সহ, আপনারা সহ একটু জিকিরের তালিম হলো, দিল থেকে নিয়ে আমরা সবাই মিলে একটু জিকির করলাম।
কি বলেন, কেমন হয় এটা? আমরা সবাই দিল থেকে একটু জিকির আজকার করলাম, করে আমরা লম্বা সময় একটু মনের মতো করে যার যার চাওয়ার আছে একটু চাইলাম, এরপরে আমরা যার যার বাড়িতে গেলাম, খাবার দাবার খাইলাম, আবার ইবাদত বন্দেগীগুলো করলাম। তাহলে আমরা 9:30 পর্যন্ত ইবাদত করব, এরপরে আমরা একটু জিকির আজকার করে একটু কিছু সময় আমরা জিকির আজকার করে এরপরে আমরা দোয়ার আমল করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কি বলেন, এটাই সুন্দর হয়। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো বিষয় কি আপনাদের কারো জানা আছে এই সংক্রান্ত? না না।